হাই বন্ধুরা, আজকে মাছের ডিম দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো। খুব টেস্টি এবং সুস্বাদু খেতে হয়। এইভাবে আমরা সজনের ডাঁটাগুলোকে প্রথমে কেটে নেব। আমরা এরপর বড় সাইজের দুটো আলু লম্বালম্বিভাবে কেটে নেব। এরপর সজনের ডাঁটা আর আলু একসাথে আমরা ধুয়ে নেব। আমরা মাছের ডিমটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই মশলাগুলোকে পেস্ট করে নেব। ডিমের সাথে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণের হলুদ দিয়ে দেব। মশলাগুলো আমরা মিক্সিতে পিষে নেব। ডিমগুলো ভালো মতন মেখে নিতে হবে, যাতে সমস্ত নুন আর হলুদ মিশে যায়। প্রথমে কড়াই বসিয়ে তেল ঢেলে নিয়েছি। তেলটাকে একটু গরম করব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এরপর আমরা মাছের ডিমগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে। একটা একটা করে দিয়ে দেব। বড়াগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিয়ে দেখব অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল হবে, ভাজবে, তারপরেই নামিয়ে নেব। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা হতে আর কিছুক্ষণ সময় লাগবে। এইভাবে আপনারাও ভেজে নেবেন। ডিমটা ভাজা হয়ে গেছে। এক এক করে সব বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে আবার কিছুটা পরিমাণ তেল দেব। তেল দেওয়ার পরে আমরা 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব। পর আমরা পেস্ট করার মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এরম করে প্রায় 2 মিনিট কষার পরে একটা ছোট্ট টমেটো অর্ধেক করে কেটে দেব। টমেটোটা মশলার সঙ্গে একসাথে খুব ভালো করে কষবো। এইভাবে প্রায় 2-3 মিনিট ভালো করে কষে নিতে হবে। প্রায় কষা হয়ে গেছে। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপরে খুব ভালো করে আমরা মশলাটাকে কষে নেব। অর্ধেক প্রায় হয়েই গেছে মশলা কষা, আর একটু তেল তেল বেরোলেই কষাটা কমপ্লিট হবে। তারপরে একটু জল ঢেলে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। একটু ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। আমরা সজনে আর আলু ওই মশলাটার মধ্যে ঢেলে দেব। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, প্রায় 2-3 মিনিট নাড়তে হবে। খুব ভালো মতন কষা হয়ে গেছে। এরপরে আমরা 1 বাটি জল দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে নিয়ে আমরা এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট ধরে ফুটিয়ে সেদ্ধ হয়ে গেছে কি না সেটাই দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে। দেখে মনেই হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমরা মাছের ডিমগুলোকে দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আর একটু নাড়াচাড়া করে আর 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আমরা পরিমাণ মতন স্বাদ অনুযায়ী 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুটে গেছে। এরমভাবেই ফুটিয়ে নেবেন। করে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা কিছুক্ষণ পরে সরিয়ে দেখতে হবে ঝোলটা অনেকটাই মরে গেছে কি না। দেখুন অনেকটাই মরে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে। প্রায় হয়েই গেছে আমাদের ডাঁটার সঙ্গে আজকে স্পেশাল মাছের ডিমের রেসিপি। এরপরে দেখুন কি সুন্দর কালারটা এসছে। খেয়ে দেখুন হেভি টেস্টি, হেভি সুস্বাদু।